14 লাখ। কে 14 লাখ বললো? কে বললো? এই যে আমি বলছি। ও আপনি বলছেন? 14 লাখ 1, 14 লাখ 2, 14 লাখ 3। শেষ হলো। 10,50,000। 11 লাখ। 11 লাখ 1, 11 লাখ 2, 12 লাখ। 12 লাখ 1। কেউ কি আছেন 12 লাখের থেকে বেশি দাম হাঁকাবেন? 12 লাখ 2, 13 লাখ। 13 লাখ। বুঝলাম না, টাকা কি বেডের চুলকায়? 13 লাখ টাকা কই লাইছে? আমার পক্ষে 12 লাখ টাকার বেশি দিয়ে কেনা সম্ভব না। আপনি নিতে পারেন, নেন, আপনিই নেন। বাবা রে বাবা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম। এভরিবডি সাইলেন্ট প্লিজ। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি ব্যতিক্রমধর্মী নিলাম অনুষ্ঠিত হবে। এই যে আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি জুয়া খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেছেন, উনি ওনার স্ত্রীকে বন্ধক রেখে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। এখন উনি সেই টাকা পরিশোধ করতে পারতেছেন না। এই জন্য ওনার স্ত্রীকে আমরা নিলামে বিক্রি করতেছি। নিলামে ওনার স্ত্রীর দাম নির্ধারণ করা হয়েছে 8 লক্ষ টাকা। যিনি নিলামে সর্বোচ্চ দাম দিতে পারবেন, তিনি ওনার স্ত্রীকে কিনতে পারবেন। আমাদের নিলাম শুরু হলো। 8 লক্ষ 1, 8 লক্ষ 2। শালার কি একটা বিয়া করছি, ধ্বজভঙ্গ হয়ে গেছে গা, মাঠ কাঠ সব ছুটে গেছে। সুন্দর আছে, একটু দেখে নেই। প্লিজ একটু দাঁড়াবেন। একটু ঘুরেন। ঠিক আছে, 9 লাখ টাকা দিব। 9 লাখ 1, 9 লাখ 2। দেখি আপা একটু ঘোরেন তো। 9,50,000। 9,50,000 1, 9,50,000 2। মাইয়াটা তো খারাপ না, আমার বাইরে তো বিয়েটা ওর লেগে নিলে খারাপ হইব না। 10 লাখ। বুঝলাম না, এই ভিডিওর ভিতরে কি চুলকানি উঠছে? এই মেয়ের এও কিনা কি করবো? এই মেয়ের নিয়ে বিয়ে করবো? এই মেয়ের লোকে থাকবো? সি 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 সি, জঘন্যতম মহিলা। 10,50,000। 11 লাখ। 11 লাখ 1, 11 লাখ 2, 12 লাখ। 12 লাখ 1। কেউ কি আছেন 12 লাখের থেকে বেশি দাম হাঁকাবেন? 12 লাখ 2, 13 লাখ। 13 লাখ। বুঝলাম না, টাকা কি বেডের চুলকায়? 13 লাখ টাকা কই লাইছে? আমার পক্ষে 12 লাখ টাকার বেশি দিয়ে কেনা সম্ভব না। আপনি নিতে পারেন, নেন, আপনিই নেন। 13 লাখ 1, 13 লাখ 2। 14 লাখ। কে 14 লাখ বললো? কে বললো? এই যে আমি বলছি। ও আপনি বলছেন? 14 লাখ 1, 14 লাখ 2, 14 লাখ 3। শেষ হলো। না না না, এই ফকিন্নির বাচ্চা, তোর কাছে আমার বোন বিয়ে দিছি, কটা দিন ডাল ভাত খেতে পারে, তুই কি করছস? জুয়া খেলস, হ্যাঁ, আকাম কুকাম করস, শেষ পর্যন্ত আমার বোনের বিভিন্ন মানুষের কাছে বন্ধক রাখছস, লাখ লাখ টাকা নিয়ে জুয়া গেলে হারছস, হ্যাঁ, মানুষের টাকা দিতে পারস না। মানুষ কি করছে? আমার বোনের এখন নিলামে উঠেছে বিক্রি করার লেগে। আমার বোন কি বাজারে পণ্য? এ বেড়া, আমার বোন কি বাজারে পণ্য? আর আপনাদের কি লজ্জা শরম নাই? নিলামে মেয়ে মানুষ কিনতে চলে আসছেন, এটা যদি আপনার বোন হইতো আপনি কিনে নিতে পারতেন?
ও তো আরেকজনের স্ত্রী। নিলামে উঠাইছে কেন? কিনতে তো আসবই। আপনার স্বামী যদি জুয়া খেলে, আকাম কুকাম করে, আর সেটার দায়ভার যদি আপনার কাঁধের উপরে আসে, আপনি কি করবেন? স্বামীর সাথে বুঝবো, আমি কি নিলামে যায় দাঁড়াবো নাকি উনির মতন? উনি তো এসে দাঁড়াইছে, এই জন্যই তো আমরা কিনতে আসছি। ওই আসছিলাম, আমার বোনটা দেখতে অত সুন্দর না, আপনার বোনটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর, প্রায় কিনেই ফেলছিলাম, 12 লাখ টাকা তো বইলেই ফেলছি। ওই মাঝখানে আমার যে ভাই 13 লাখ বলছে, আমার আবার 12 লাখের উপরে বাজেট নাই, তো ভাই নিয়ে যেত এই মুহূর্তে আপনার এসে 14 লাখ বললেন, আপনার বোন দেখা বললেন। যাক, যেহেতু আপনার বোন, আমাদেরকে আর কিছু বলার নাই, কি বলুন ভাই? তা ঠিক আছে। হ্যাঁ চলেন, সব তো হয়েই গেছে, নিলাম, চলেন আমরা চলে যাই। আপনার তো হাসতে হাসতে কথা বলে ফেলছেন। আমার বোনটা হচ্ছে বোবা, হ্যাঁ কথা বলতে পারে না। ও অনেক ভালো, এই যে বদমাইশ, বিয়ে দেওয়ার সময় 10-12 লাখ টাকা দিছে, একে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা দিছে। এই বদমাইশ জুয়া খেলে, আমার বোনের বিভিন্ন জায়গায় নিয়ে সাইনবোর্ড বানায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিছে। আপনার স্ত্রী আপনার বোনেরা যদি বাজারে এরকম নিলামে উঠে বিক্রি করে, আপনার পছন্দ হইবে? আমার বোনের সাথে যদি কেউ এরকম করতো না, ওরে পাড়া দিয়া এখানে মাইরা ফেলতাম। শালা বান্দির পুত, একটা বোবা মেরে বিয়ে করছস, কি দেখে বিয়ে দিলেন? হ্যাঁ, আবার লাখ লাখ টাকাও দিচ্ছেন, মাসে 20,000 টাকা করে দিতেন। সি 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 সি, দেখা যায় কিরকম এটারে? এই নেশাখোরের বাচ্চা, নেশাখোর কোথাকার। এই বেটা, জুয়া কি ভালো মানুষ খেলে? হ্যাঁ, জুয়া খেলে কারা? হ্যাঁ, যাদের চাল নাই, চুলা নাই, কিচ্ছু নাই, বস্তির লোকেরা জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়। বেটা, তোর তো ভদ্রলোকের একটা মেয়ে তোর কাছে বিয়ে দিছিল, হ্যাঁ, সেই মেয়েটা রাখতে পারলে, আর মেয়েটা কি বোবা, মায়া লাগে নাই? হ্যাঁ, উনি তো ভালো, কিচ্ছু বলতেছে না। আমার বোন হইলে না তোরে জুতা দিয়া বাইরে 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 তোর মনে কর চামড়া উঠাই ফেলতাম। দেন না ভাই, আমার পক্ষ থেকে দিলে দেন। আপনার পুকুরের দিকে দিয়ে দিলাম। বান্দির পুতের কত বড় সাহস! হ্যাঁ, সি 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 সি, আমি তো আগে জানলে আসতাম না। এই মেয়েটা বোবা, আমার এখন মায়া লাগতেছে। সি, আমার হাতে যদি ক্ষমতা থাকতো না, কি করতাম জানোস? তোর এই 2 ঠ্যাঙের রশি বাইদা এই যে ফ্যানের সাথে ঝুলেয়া পরে তোর বাইরে যেতাম। সি, লজ্জা লাগতেছে কথা বলতে তোর সাথে। ধরেন, এলাম টাকা। স্যার 8 লাখ টাকা হয়ে গেছে, বাকি টাকা আপনার কাছে। ধর ফকিনির বাচ্চা, এই যে তোরা খয়রাত দিয়ে গেলাম, এটি দিয়ে জুয়া খেলিস, আর যদি তাও না পারস, জুয়া খেলতে খেলতে নিজের দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইস। এরা হয়েছে কি জানেন? সমাজের কীট পতঙ্গ, ময়লা ধুলা নোংরা, এদেরকে বাঁচায় রাখাটা না ভুল, এদেরকে মাইরা ফেলানো উচিত, এদেরকে ব্রাশ ফায়ার করা উচিত। এদের জন্য সমস্যা, এদের জন্য এই সমাজটা নষ্ট হইতেছে, ধ্বংস হইতেছে। যুব সমাজ তো পুরাই ধ্বংস এদের কারণে। দেখে না, দেখা যায় কিরকম, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, ইচ্ছা করতেছে বুকের ভিতরে একটা পাড়া দিয়ে কইটাটা বের করে ফেলাই। শালা বান্দির পুত। এই বেটা, কথা কষ্ট কে, লজ্জা নাই? তুই কি বোবা? এই বেটা, তুই বোবা? বোবা তুই? হ্যাঁ, থাক, মাইরেন না। আমি বলি কি, ওরা না আইনের হাতে তুলে দেন, এইভাবে ছেড়ে দিয়েন না। আইনের হাতে দিয়ে লাভ নেই তো, একদিক দিয়ে দিব আরেক দিক দিয়ে চলে আসবো। এদেরকে নিয়ে মাইরা ফেলানো উচিত, সবচেয়ে ভালো হইব। ঠিক আছে ভাইজান, চলেন আমরাও জায়গা। দেখতে কিন্তু মাশাআল্লাহ মেয়েটা অনেক সুন্দর। কেমনে পারলি এই মেয়েটার জীবন নষ্ট করতে? হ্যাঁ, কেমনে পারলি? বুকটা একটু কাঁপলো না? মায়া লাগলো না? হ্যাঁ, সি 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 সি, তুই যদি আমার কেউ হইতে রে, আমার ব্লাড কালেকশন যদি থাকতো তোর সাথে, তোরে যে কি করতাম এখন জানো? আমার ইচ্ছা করতেছে তোর এই জায়গা থেকে একবারে 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 শেষ করে দিই। থাক ভাইজান। ফালতু ছেলে, বেয়াদব। পারলে ভালো হয়ে যাইস। এরা ভালো হবে না। এই জুয়ার কারণে
বেশিরভাগ ফ্যামিলিতে অশান্তি, মারে খুন করে, বাপেরে খুন করে, বাইরে খুন করে। প্রত্যেকটা এলাকায় এই ঘটনাগুলি ঘটতেছে। এই যে ওদের বয়সী ছেলেপেলেরা কি করে জানেন? ছিনতাই করে রিক্সায়, ঠিক করে মেয়েরা, ছেলেরা, মুরব্বী, যেই কোনো বয়সের লোক যাইতে পারে না, ঠেক দিয়ে বসে, যা আছে দেন নালে মাইরা পালাম। সত্যি সত্যি এমনি করে টান মারে, ওরে আমার টান দিও, টান দিও, টান দিও, টান দিও, মেরে লাইতে মন চেটে সরে যাবেন। ফাজিল। থাক, আর মারেন না। পেয়ারি দিয়ে গেলাম, আর আমার বোনেরে তোর কাছ থেকে ছাড়াই এলাম। কাঙ্গালির পুত, কাঙ্গালি। ভাইজান এই ভালো হয়ে যাবে বুঝছো, এই জুয়া খেলা ভালো না। আসেন ভাইজান। ভালো হইতে পয়সা লাগে না বেটা, বোতা কাশি থাকলে না তোর নাক টাকার কাছে কাছে দিয়ে দিতাম। শালা বেয়াদব। এই যে আপনারা বলতেছি, জুয়া খেলা না ছাইরা দেন। জুয়া খেললে কি পাইছেন জীবনে? বউডারও হারাইলেন, সংসারও হারাইলেন, আর ছেলে মেয়ে হারাইছেন কিনা জানি না। বাচ্চা কাচ্চা আছে, ভালো হয়ে যান। ভালো হইতে না ভাই পয়সা লাগে না, বুঝতে পারছেন? হ ভাই, আপা কিন্তু সঠিক কথাই বলছে। ভালো হয়ে যায়, ভালো হলে মানুষের সবাই ভালো বলবে, আর খারাপ হলে সবাই আপনাদের খারাপই বলবে। জীবনে প্রথমবার মেয়ে মানুষ নিলামে উঠাইলাম, নিজেরও খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। কতটা যে খারাপ লাগতেছে বইলে বুঝাইতে পারবো না ভাই। মানুষ হন, মানুষের মতো মানুষ হন, যেন সবাই আপনারা দেখে গর্ব করতে পারে, বলতে পারে আপনি একজন ভালো মানুষ। থাকেন ভাই, যাই।